আজকে এই মসজিদে আমি প্রায় 5 বছর পর আসা। ফেসবুকে বিষয়টা ভাইরাল হওয়ার পরে অনেকের প্রশ্ন ছিল, এতদিন বলছিলেন বা বিভিন্ন প্রশ্ন ছিল দূর দূরান্তের। এই মসজিদে আমি খুতবা দিয়েছি 20 বছর 4 মাস। এরপরে আমাদের বিশিষ্ট ব্যাংকার মাওলানা মোশাররফ ভাইয়ের কাছ থেকে আপনারা সংক্ষিপ্ত হলেও একটি কারণ জানতে পেরেছেন, আমি সেটা রিপিট করছি না। আমাদের কিছু আপনজন, আমার একান্ত বন্ধু, আমার খুব কাছের কিছু ভাইদের সার্বিক সহযোগিতার কারণে আমি 5 বছর আসতে পারিনি। আমাদের তৎপরতার কারণে, ওনারা আমার খুব কাছের মানুষ, খুব হৃদয়ের মানুষ, খুব ভালোবাসার মানুষ, খুবই আপনজন। ওই আপনজনদের কারণে আমরা আসতে পারি। এই মসজিদটা পুরাটাই বেদখল হয়ে গিয়েছে। ওনারা টোটালি মসজিদটাকে কমিটি সহ, মুসল্লি সহ সবটাই দখল করে নিয়েছেন, ইমাম মুয়াজ্জিন সহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদে বলেছেন, ওমান আযলামু মিম্মান মানাআ মাসাজিদাল্লাহি আন ইউযকারা ফি। ওই ব্যক্তি থেকে বড় জালেম আর কে হতে পারে যে মসজিদে আল্লাহর জিকির করতে, আল্লাহর স্মরণ করতে, আল্লাহর কথা বলতে বাধা দেয়। কিন্তু সময়ের ব্যবধানে এখন শুধু মানুষ মসজিদে হক কথা বলতে বাধাই দেয় না, বরং এখন মসজিদ দখলই করে ফেলে। আমরা ওই সকল ভাইদের জন্য দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন সকলকে যেন দ্বীনের সহি বুঝ দান করেন। আমিন। কারো প্রতি আমাদের ব্যক্তিগত কোনো প্রতিহিংসা নেই। আজকের এই দিনে আমি সকলকেই ক্ষমা করে দিলাম। সকলের প্রতি আমার ক্ষমা সুন্দর দৃষ্টি থাকলো। কারোর প্রতি এখন থেকে আমাকে যারা কষ্ট দিয়েছে, 5 বছর আসতে দেয় নাই, আমার ডান পাশে যিনি দাঁড়ানো হাফেজ মনির হুসাইন, উনি 5 বছরের মসজিদ থেকে বাইরে ছিলেন। এক কথায় টোটাল মসজিদটাই দখল হয়ে গেছে। দ্বিতীয় এরকম ঘটনা আমার জানা নাই যে কমিটি সহ, কমিটি, মুসল্লি, ইমাম, মুয়াজ্জিন যা আছে সব বেদখল হয়ে যাওয়া, এটা আমার জানা। তা আমাদের ওনাদের প্রতি দোয়া থাকলো, ওনাদের প্রতি আমাদের আর কোনো মনে কষ্ট নাই। আপনারা ক্ষমা করে দিয়েন, আমার পক্ষ থেকে আপনাদের প্রতি অনুরোধ থাকবে। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, জুলুম একটা আরবি শব্দ। যারা জুলুম করে তাদেরকে জালেম, যাদের সাথে জুলুম করা হয় তাদেরকে মাজলুম। আমি স্বেচ্ছাসেবক আমার কলিজার টুকরা যুবকদেরকে বলবো মুসল্লিদের ব্যবস্থাপনায় সহযোগিতা করার জন্য। এই জন্য ভলান্টিয়ার কয়েকজন ওখানে গিয়েই এই দায়িত্বটা পালন করো। কথা হবে না, শুধু ওনাদেরকে সুন্দর মতো বসিয়ে দেবে। আমি আপনাদেরকে মনোযোগ দেওয়ার জন্য বলছি। অত্যাচার এই শব্দটা বাংলা, এর আরবি হলো জুলুম। এই জুলুম শব্দটা, এই অত্যাচার যে করে তাকে জালেম, আর যার সাথে অত্যাচার করা হয় তাকে মাজলুম। এতটুকু বলার পরে আমি মাঝখানের আগের কথার একটু অপূর্ণতা রয়ে গেছে। সেটা হলো এই মসজিদটা যে বেদখল হলো, তাও এই সমাজের লোকদের হাতে নয়,
মানে আরেক দেশের অন্য দেশের লোকদের কর্তৃক মসজিদ হয়ে গেছে। জি, আল্লাহ রাব্বুল আলামিন জালেমদের ব্যাপারে কোরআন মাজিদে বলেছেন ওয়াসায়ালামুল লাযিনা যালামু আইয়ামুন মুনকালিবি ইয়ানকালিবু। অচিরেই জালেমরা জানতে পারবে এই জালেমদের শেষ গন্তব্য কোথায়। শুধু অনুবাদটাই দেখেন কত ওজনদার। ওয়াসায়ালামুল লাযিনা যালামু আইয়া মুনকালিবি ইয়ানকালিবু, সূরা সূরা 227। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন অচিরেই জালেমরা জানতে পারবে তাদের শেষ গন্তব্য। এখনো কিন্তু গন্তব্য ঠিক হয় নাই। এখনো কিন্তু পৃথিবীর কোন দেশ, ওই দেশ তার চূড়ান্ত গন্তব্য এরকম কোন দেশ এখনো রিসিভ করে নাই। ওয়াসায়ালামুল লাযিনা যালামু আইয়া মুনকালিবি ইয়ানকালিবুন। অচিরেই জালেমরা জানতে পারবে এটা তো দুনিয়ার শেষ গন্তব্য, কিন্তু এই মরার পরেই তাদের শেষ গন্তব্য আল্লাহ পাক বলেন খুব অচিরেই জানতে পারবে। আমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কয়েকটি হাদিস আপনাদেরকে শোনাতে চাই। عن سعيد بن زيد رضي الله تعالى عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول من أخذ شبرا من الأرض ظلما فإنه يطوقه يوم القيامة من 7 أرضين। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আমি বলতে শুনেছি, রাসূল বলেছেন যে ব্যক্তি জুলুম করে, অন্যায় করে অপরের এক বিঘত জায়গা, আখাযা শিবরাম মিনাল আরদ, শিবরুন মানে বিঘত, এক বিঘত জায়গা যে অন্যের অন্যায়ভাবে জুলুম করে দখল করবে, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলছেন কিয়ামতের দিন তার গলায় 7 তবক জমিন, 7 স্তর জমিন ঝুলিয়ে দেওয়া হবে। عن أنس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم انصر। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আনাস তুমি সাহায্য করো, আখাকা তোমার ভাইকে, জালিমান আও মাজলুমান তোমার ভাই জালেম হোক অথবা মাজলুম। মনোযোগ আছে আপনাদের? জালেম হলেও সাহায্য করা লাগবে, মাজলুম হলেও। তো ফাকালা রাজুলুন ইয়া রাসূলুল্লাহ, রাসূলের জবান থেকে এই হাদিসটা শুনে তিনি বলেন আল্লাহর রাসূল আনসুরুহু ইজা কানা মাজলুমান, একটা লোক যদি জুলুমের শিকার হয়, তার উপরে কেউ জুলুম করে, তাহলে আমি তাকে সাহায্য করব, এটা তো আমি বুঝলাম, এটা তো সহজ। লোকটা জুলুমের শিকার হচ্ছে, আমি সহযোগিতার হাত বাড়াবো, এটা তো বিবেকেরও তাড়না, ঈমানেরও তাড়না, আমি এটা করব। কিন্তু আফারাআইতা ইজা কানা যালিমান ফাকাইফা আনসুরুহু, হুজুর আপনি যে বললেন জালিম হলো তাকে সাহায্য করবা, এটা কিভাবে তাকে জালেম লোকটা আমি সাহায্য করব, এটার ব্যাখ্যাটা আমি বুঝি না, একটু বুঝায় বলেন। আমি কি কথা বুঝতে পারছি? লোকটা জালেম, আপনি বলছেন তাকে কি করা লাগবে, তাহলে আমি তাকে সাহায্যটা করবো কিভাবে? হুজুর এটা আমার বুঝে আসে না, আমাকে একটু বুঝিয়ে দেন। রাসূল বললেন কালা তাহাজুজুহু আও তামনাউহু মিনাজ যুলমি ফাইন্না যালিকা নাসরুহু রাওয়াহুল বুখারী। হাদিসটি বুখারী শরীফে এসেছে। রাসূল বলেছেন জালেমকে সাহায্য করার ব্যাখ্যা হলো যে লোকটা জুলুম করতে চাচ্ছে, জুলুম করার প্রস্তুতি নিচ্ছে, জুলুম করার কর্মসূচি উদযাপন করছে, পালন করছে, তুমি তাকে তার এই জুলুম থেকে বারণ করবা। জুলুম করা যাবে না, তার গায়ে হাত দেওয়া যাবে না, তাকে অন্যায়ভাবে পুলিশের হাতে দেওয়া যাবে না। তাহলে জালেমকে সাহায্য করার অর্থ হলো জালেম যাতে করে জুলুম করতে না পারে এ ব্যাপারে তাকে কি করা, থামিয়ে দেওয়া। এবার আপনাদের কাছে প্রশ্ন, আমাদের এই প্রিয় জন্মভূমি বাংলাদেশে
যারা জুলুম করে তারা জালেম, কিন্তু জুলুম যারা করে সে জালেমদেরকে বাধা দেওয়া তো দূরের কথা, বিরোধিতা করা তো দূরের কথা, সহযোগিতা করার মতো লোকের সংখ্যা কম না বেশি? عن ابي هريره رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم والذي نفسي بيده হযরত আবু হুরায়রা থেকে হাদিস তিনি বলেন, খুব অচিরেই এমন একটা জামানা আসবে, রাসূল শপথ করে বললেন, ওই সত্তার শপথ যার হাতে আমার জীবন, লা ইয়াতিয়ান্না আলান নাসে জামানুন, অচিরেই পৃথিবীতে এমন একটা জামানা আসবে, লা ইয়াদরিল কাতিলু ফি আইয়ি শাইইন কাতালা, যে মানুষকে অন্যায়ভাবে হত্যা করছে সে জানেই না আমি কেন হত্যা করছি। নেতা বলেছে তাকে মেরে ফেলো, কেন মারবো জানি। নেতা বলেছে ওই দুইটা বাসে আগুন দিয়ে আসো, তোমাকে 5 লাখ টাকা দেওয়া হবে, ও গরিব দিছে মাত্র 500। পত্রিকা দেখেন নাই মনে হয়? 1500 বছর আগের ভুলে যাও রাসূল সে কথা, যে হত্যা করছে, শুট করছে, গুলি করছে, আগুন দিয়ে মানুষকে মেরে ফেলছে, কেন মারছে সে নিজেই জানে না। আর রাসূল বলেছেন, ওয়ালা ইয়াদরি আল মাকতুলু আলা আইয়ি শাইইন কুতিলা, মুসলিম শরীফের হাদিস, রাসূল বলেছেন যাকে মারা হচ্ছে সেও জানে না কি অপরাধ আমার, কোন অপরাধ আমাকে মারা হচ্ছে, আমার অপরাধটা। সম্মানিত মুসল্লিয়ানে কিরাম, সর্বশেষ আরেকটি হাদিস বলি। আমার আলোচনা একটা পর্যায়ে শেষ করতে যাচ্ছি। عن ابي موسى الاشعري رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ان الله لا يملي للظالم, একটু মনোযোগ দেন। রাসূল বলেছেন আল্লাহ পাক জালেমকে সুযোগ দেন, ছেড়ে দেন। মনোযোগ আছে আপনাদের? দীর্ঘদিন তো এত হুজুর দোয়া করে যায়, কাজে লাগে না, না হুজুররা আগের মতো নাই, এরকম বলতেন কিনা? হ্যাঁ, তো আপনারা যারা বলতেন আপনারা শুনেন। রাসূল বলেন ইন্নাল্লাহা লা ইউমলি, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন জালেমকে লা ইউমলি লিয-যালিমি, জালেমকে সুযোগ দেন, একটু ছেড়ে দেন। হাত্তা ইজা আখাযাহু, এরপরে যখন সীমা ক্রস করে ফেলে আল্লাহ পাক এমন ভাবে তাকে ধরেন, হাত্তা ইজা আখাযাহু, যখন আল্লাহ পাক ওই জালেমকে ধরেন, লাম ইউফলিথু, তখন আর তার পৃথিবীর কোন জায়গায় পালাবার সুযোগ নেই, তখন আল্লাহ ধরা থেকে বাঁচার আর কোনো সুযোগ নাই। রাসূলের হাদিস। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমাদের প্রিয় জন্মভূমি বাংলাদেশ, এই বাংলাদেশটিকে আমরা খুব ভালোবাসি, এটা আমাদের প্রিয় জন্মভূমি। স্বাধীনতা অর্জন করেছিল পাকিস্তান হানাদার বাহিনীর কাছ থেকে। পাকিস্তানিরা জুলুম করেছে আমাদের দেশের আপামর জনসাধারণের উপরে, অধিকার হরণ করেছিল তারা। এদেশের নারী, পুরুষ, শিশু, বৃদ্ধ, আবাল, বনিতা জীবন দিয়ে, অসংখ্য মানুষ জীবন দিয়েছে, অসংখ্য মা বোনেরা ইজ্জত দিয়েছে, স্বাধীনতা অর্জন করেছে। আমরা পাকিস্তানের কবল থেকে 1971 সনে স্বাধীন হয়েছি, কিন্তু ভারতের কবল থেকে তখনও স্বাধীন হই নাই। আমাদের দেশের তরুণ সমাজ, ছাত্র সমাজ তাদের বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে গোটা জাতিকে ভারতের কাছ থেকে স্বাধীনতা অর্জন করে দিয়েছে 5ই আগস্ট। 5ই আগস্ট এদেশের তৌহিদি জনতার স্বাধীনতা দিবস, বিজয় দিবস। কি দিবস? বিজয় দিবস। একবার বিজয় অর্জন করেছিলাম 71 সনে, দ্বিতীয়বার বিজয় অর্জন করেছি 5ই আগস্ট 2024 সনে। 71 সনে যারা দেশকে স্বাধীন করেছিলেন, তখন স্বাধীন হয়েছিল ভূখণ্ড, তারা জাতির শ্রেষ্ঠ সন্তান, বীর মুক্তিযোদ্ধা যারা জীবন দিয়েছেন, যুদ্ধ করেছেন,
2024 সনে যারা ভারতের আধিপত্য থেকে বাংলাদেশকে স্বাধীন করলেন, আমাদের এই কলিজার টুকরা তরুণ যুবক ছাত্ররা বর্তমান দেশের শ্রেষ্ঠ মুক্তিযোদ্ধা। তারাই শ্রেষ্ঠ সন্তান। ছাত্রদেরকে আগে আমরা শিক্ষক মানুষ আমরা স্নেহ করতাম, কিন্তু এই আন্দোলনের পরে এই যুবকরা আগে আমরা তাদেরকে স্নেহ করতাম, কিন্তু বাংলাদেশে আমাদের বাক স্বাধীনতা ফিরিয়ে দেওয়ার, দেশটাকে আবার স্বাধীন করার, জীবন দিয়ে গুলির সামনে সাহসিকতার সাথে পৃথিবীকে চ্যালেঞ্জ করে গুলির সামনে দাঁড়িয়ে তারা যে বিরল দৃষ্টান্ত স্থাপন করেছে, এখন শুধু তাদেরকে স্নেহ নয়, এখন তাদেরকে মন থেকে শ্রদ্ধা করি। মুরব্বীরা যেটা পারে নাই, যুবকরা আমাদেরকে পথ দেখিয়েছে, অন্ধকার থেকে আলোর পথে এনেছে। এই জন্য যুবকদেরকে সেলুট জানাই, এই যুবকদেরকে ধন্যবাদ জানাই। তোমরাই জাতির শ্রেষ্ঠ সন্তান, তোমরাই আগামীর ভবিষ্যৎ, এই যুবকরা আগামীর বাংলাদেশ, এই যুবকরাই প্রেরণার উৎস, এই যুবকরাই সাহসের পিরামিড। সত্যিকার অর্থে যে দেশের যুবকরা জাগে, ওই দেশের কোন অত্যাচারী টিকে থাকতে। স্বাধীনতার যুদ্ধে যুবকরা জীবন দিয়েছে, ভাষা আন্দোলনে যুবকরা জীবন দিয়েছে, 24-এর আবার দ্বিতীয় স্বাধীনতা যুদ্ধে এই যুবকরা জীবন দিয়ে প্রমাণ করেছে এই দেশের যুবকদেরকে ডিঙ্গিয়ে, যুবকদেরকে অবহেলা করে, যুবকদের সিদ্ধান্তের বাহিরে কোন নাস্তিক এবং মোরতাদদের কোন কর্মসূচি দেশে বাস্তবায়ন হতে দেওয়া হবে না। এদেশ শাহজালালের দেশ, এদেশ শাহপরানের দেশ, এদেশ লক্ষ লক্ষ আলেম ওলামা পীর মাশায়েখের দেশ। কোন নাস্তিক মোরতাদ জন্য এই দেশ স্বাধীন করা হয়নি। জি, আগের জুলুমের কথাটা একটু স্মরণ করুন। কথাটা আমি এভাবে শুরু করি, যে সন্তান, যে ছেলে মেয়ে তার মা এবং বাবার অবদানকে ভুলে যায়, মা এবং বাবা কি পরিমাণ কষ্ট করে তাকে লেখাপড়া করিয়েছে, তাকে মানুষ বানিয়েছে, বড় করেছে, এ সন্তান একটু বড় হওয়ার পরে যদি মা বাবার সে কষ্টের কথাটা ভুলে যায়, স্মৃতিতে না রাখে, ওই সন্তানের কাছ থেকে মা বাবা এহসান পাওয়া তো দূরের কথা, ইনসাফও পায় না। গত 15-15.5 বছরের জুলুমের কথা যদি এই আনন্দঘন সময়ে সব ভুলে যান, তাহলে যে সকল যুবকের আবাল বৃদ্ধ বনিতারা এদেশের আপামর জনসাধারণ তাদেরকে সমর্থন করে জীবন দিয়ে যারা স্বাধীনতা আবার এনে দিল, যারা আবার বিজয় উৎসব করার সুযোগ করে দিল, আপনাদের কাছ থেকে তারা কয়েকদিন পরে আর ইনসাফপূর্ণ আচরণ পাবেন, আপনারা তাদেরকে ভুলে যাবেন। এই জন্য আগের ইতিহাসকে স্মরণ রাখা লাগবে। ওলামায়ে কেরাম ঘরে বসেও গোপনেও একটা প্রোগ্রাম করতে পারত না, গোপন বৈঠক করে জঙ্গি বলে গ্রেফতার করা হতো। যারা এই নাটকগুলো সাজিয়েছে তারা হাজার কোটি টাকা, হাজার হাজার কোটি টাকা, গরিবদের রক্ত চোষা ঘাম ভিজানো হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছে। বাংলাদেশ থেকে বিগত 15.5 বছরে 11 লক্ষ কোটি টাকা বিদেশে পাচার হয়েছে। বর্তমান বাংলাদেশ যে পরিমাণ ঋণ আছে বিদেশের কাছে, যে পরিমাণ টাকা পাচার হয়েছে, ওই পাচারকৃত টাকাগুলো যদি বাংলাদেশে আনা হয়, তাহলে বাংলাদেশ আর ঋণগ্রস্ত হবে না। আমাদের দাবি থাকবে বাংলাদেশের এই কৃষক শ্রমিক জনতার মাথার গাম পায়ে ফেলা, এই চাষাভুষা মানুষদের কষ্টার্জিত টাকার বিনিময়ে ট্যাক্সের টাকা দিয়ে ঋণ পরিশোধ নয়, বরং দুর্নীতিবাজ, লুটেরা, সন্ত্রাসী, দেশ বিরোধী, স্বাধীনতা বিরোধী, ভারতের পাঁচাটা গোলাম যারা দেশের হাজার হাজার কোটি টাকা লুট করে দেশটাকে ভঙ্গ করে গিয়েছে, তাদের সেই পাচার করা টাকা দেশে আবার ফেরত এনে ঋণ পরিশোধ করা হবে। মুক্তিযোদ্ধারা 71 সনে দেশ এই জন্য স্বাধীন করে নাই। এদেশের গরিব দিন দিন গরিব হবে, ধনী দিন দিন ধনী হবে। যে দেশের রাষ্ট্রপ্রধান মিডিয়ার সামনে হাস্যাস বাস্যাস হাসি মনে হাসি মুখে বলতে পারে, আমার অফিসের পিয়ন 400 কোটি টাকার মালিক।
যদি লজ্জা থাকতো, নির্লজ্জ বেহায়া, তাহলে মিডিয়ার সামনে কথা বলার সাহস পেত না যে আমার অফিসের পিয়ন 400 কোটি টাকার মালিক, সে হেলিকপ্টার ছাড়া চলে না। সুন্দর আলী যদি এত কালো হয়, কালো মিয়া না জানি কত কালো। 400 কোটি টাকার মালিক যদি শুধু ফিওনে হয়, মুরব্বি না জানি কত গরিব। সম্মানিত দিনী ভাইয়েরা, কি পরিমাণ জুলুম এবং নির্যাতন করার পরে দেশের মানুষের রক্ত ঝরার পরে জুলুম স্বীকার করে করে মানুষের দেয়াল পিঠ যখন দেয়ালে ঠেকে গিয়েছে, মানুষ যেভাবে রাস্তা নেমে পড়েছে। 5 তারিখ সকালবেলা যাত্রাবাড়িতে পত্রিকায় দেখলাম, ওখানে যারা ছিল তারা বলেছে লাশ পড়ে গেল 20-25টা। লাশ পড়তেছে শুধু সমানে, পাখির মতো গুলি হচ্ছে। জিজ্ঞেস করলাম তোমরা কোন দিকে লাশ পড়ছে, এদিকে আমাদের কোনো খেয়াল নেই, আমাদের মূল টার্গেট হলো সামনে দিকে। এটা আল্লাহর গায়েবী মদদ ছাড়া, সরাসরি আল্লাহর সাহায্য ছাড়া। ডানে লাশ পড়ছে, বামে পড়ছে, সামনে পড়ছে। যুবকরা কে মরল, লাশ লাশের জায়গায় থাকো, দাফন পরে হবে, দাফন হবে না, সামনে যেতে। মুসল্লিয়ানে কেরাম, নারীরা নেমে গিয়েছে, ছেলেদেরকে ছাত্রদেরকে পানি খাওয়া, রান্না করে খাওয়া। টিয়ার গ্যাস থেকে বাঁচার জন্য নারীরা ছাদ থেকে, দোতলা থেকে, 3 তলা থেকে পুরান কাপড় চোপড় ফেলে আগুন দিয়ে টিয়ার গ্যাস থেকে বাঁচার জন্য 3 মাস 4 মাস 5 মাসের বাচ্চা নিয়ে মা চলে এসেছে, বাবা 5 বছরের বাচ্চা নিয়ে চলে এসেছে। এই দৃশ্য আমাদেরকে স্মরণ করিয়ে দেয় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমানার সেই যুদ্ধের কথা। এক পরিবারে পুরুষ সকলে যুদ্ধে শহীদ হয়েছেন, আরেকটা যুদ্ধের ডাক পড়েছে। রাসূলের কাছে এক মহিলা কোলে শিশু নিয়ে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, যুদ্ধে যাওয়ার মতো আমার পরিবার আর কোনো পুরুষ নাই, আমার এই ছোট্ট কোলে শিশুটা আপনার কাছে যুদ্ধে যাওয়ার জন্য দিয়ে গেলাম, তাকে আপনি যোদ্ধা হিসেবে গ্রহণ করুন। রাসূলের ছোট্ট কোলে শিশুকে পেয়ে বললেন, ও মহিলা, এই ছোট্ট শিশু নিয়ে আমি কি করবো? ও তো তলোয়ার চালাতে পারবে না, ঘোড়া চালাতে পারবে না, অস্ত্র চালাতে পারবে না, তীর চালাতে পারবে না। মহিলা 2 চোখের পানি ছেড়ে দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এতটুকু বুঝ আমার আছে যে আমার কোলের সন্তানটা তলোয়ার চালাতে পারবে না, তীর চালাতে পারবে না। আমার কোলের শিশুটা তীর যদি চালাতে নাও পারে, সে তো তীরের আঘাত খেতে পারবে। আমার কোলের শিশুটা যদি তলোয়ার চালাতে নাও পারে, সে তো তলোয়ার আঘাত খেতে পারবে। যুদ্ধের ময়দানে কাফের এবং মুশরিকরা যখন চতুর্দিক থেকে বৃষ্টির মতো তীর নিক্ষেপ করবে, আপনি যখন আক্রান্ত হবেন, তখন আমার এই কোলের শিশুটাকে ঢাল হিসেবে আপনি তুলে ধরবেন। ওদের নিক্ষিপ্ত তীরগুলো সব এসে আমার ছোট্ট ছেলেটার যাত্রা হয়ে যাবে, সে শহীদ হয়ে যাবে, আমি শহীদের মা হতে পারবো, আপনি বেঁচে যাবেন। আমরা এই জুলাই এবং আগস্টের এই বিপ্লবে, এই গণবিপ্লবে, গণজোয়ার, এই আন্দোলনে, আমরা এই স্বাধীনতার এই নতুন যুদ্ধে আমরা দেখেছি সেই মা এবং বোনেরা নিজের সন্তানকে এইভাবে নিয়ে এসেছে। আয়না ঘরের নাম কি আপনারা শুনেছেন? দৃশ্যগুলো কি দেখেছেন? আমি আপনাদেরকে শুধু বিবেক তাড়িত হয়ে একটা প্রশ্ন করে জবাব দেন। পৃথিবীর কোন অমানুষ, কোন পশু কি একজন জীবন্ত মানুষের সাথে এরকম আচরণ করতে পারে? একটা জীবন্ত মানুষ কবরে ছিল 8 বছর 10 বছর, দীর্ঘ সুড়ঙ্গ পথ পাড়ি দিয়ে ছোট্ট একটা কবরের মতো জায়গা, যেখানে শুধু একজন মানুষই থাকতে পারে। ডানে বামে কোনো দরজা জানালা নাই, কিচ্ছু নাই, চোখ বাঁধা। দুপুর বেলা শুধু একটু ছোলা দিত, রাতের বেলা পচা দুর্গন্ধযুক্ত ময়লাযুক্ত ভাতগুলো দিত, যেগুলো খাওয়া থেকে না খাওয়াই ভালো। ওনারা শেষ পর্যন্ত সিদ্ধান্ত নিলেন যে এগুলো তো খাওয়া যাবে না, রোজা রাখা শুরু করলেন। শেষ পর্যন্ত তারা রোজা রাখতে দেয় নাই, রোজা রাখা অবস্থা তাদেরকে গালিগালাজ করেছে, এত কিসের রোজা? ওনাদেরকে নামাজের সময় পর্যন্ত বলে দেওয়া হতো না, যেটা জোহরের সময়, এটা আসরের সময়। ওনারা আন্দাজ করে করে, অনুমান করে করে নামাজ পড়তেন। আজকে কি বার, আজকে কত তারিখ, আজকে কোন সাল, এটা পর্যন্ত তারা ভুলে গেছে। একজন সে আয়না ঘর থেকে মুক্ত হওয়ার পরে, এটা যে 2024 সাল, উনি
উনি জানেন না এটাকে 2024 সাল না 2025, এটাকে আজকে কিছুই জানে না। পৃথিবীর কোন হিংস্র মানুষ তো দূরের কথা, কোন হিংস্র পশু, কোন জানোয়ার, কোন পশু তার চরম শত্রুর সাথে এরকম আচরণ করে না। আল্লাহ আছে যে বুঝেন, আল্লাহ আছে যে বুঝেন, মাজলুমদের চোখের পানি যে আল্লাহ কবুল করেছে বুঝেন। আমাদের কি অপরাধ ছিল, কি অন্যায় ছিল আমাদের। সত্যিকার এই দেশ প্রেমিক যারা, এই দেশের ভালো মানুষ যারা, তারা নির্যাতনের শিকার হলো। আয়নাগর থেকে আরেকজনের সাক্ষাৎকার, 10 বছর পরে তিনি বের হলেন। বাংলাদেশের শ্রেষ্ঠ সন্তান, ব্রিগেডিয়ার জেনারেল, যিনি সেনা প্রধান হওয়ার মতো যোগ্যতা রাখেন, বাংলাদেশের শ্রেষ্ঠ পরিবারগুলোর অন্যতম পরিবার, ফেরেশতা চরিত্রের একজন মানুষ, সৎ এবং যোগ্য দক্ষ একজন মানুষ, 10 বছর এই আয়নাগরে থাকার পরে তার ছেলে ছিল, মেয়ে ছিল, সন্তান ছিল, স্ত্রী ছিল। 9 বছর পর্যন্ত তার স্ত্রীর স্বামীর জন্য অপেক্ষা করেছে। 9 বছর পরে পারিবারিকভাবে সিদ্ধান্ত নিয়ে আরেক জায়গায় বিয়ে দিয়েছে। উনি আয়না ঘর থেকে এসে দেখেন তার কেউ নাই, তার স্ত্রীটাও নাই। নয় 10 বছর পর্যন্ত একটা কবরের পরিবেশে চোখ বাঁধা অবস্থায় আপনি কয়দিন থাকতে পারবেন? এই আন্দোলনে শহীদ হয়েছে অসংখ্য যুবক। আমরা দোয়া করি আল্লাহ তুমি তাদেরকে জান্নাতের মেহমান করে দিও। আজকে আমরা জুমার দিনে জুমার নামাজ পড়তে এসেছি, কিন্তু এখনো অসংখ্য যুবক, ছাত্র যুবক হাসপাতালের বেডে মৃত্যু যন্ত্রণা কাতরাচ্ছে। কারো হাত নাই, কারো পাও নাই, কারো চোখ নাই। কেউ আপনার আজীবনের জন্য অন্ধ হয়ে গেছে, কেউ আজীবনের জন্য পঙ্গু হয়ে গেছে, কেউ টাকার অভাবে চিকিৎসা করতে পারছে না। আবার কেউ এরকম আছে তার ছেলে মরে গেছে, বেওয়ারিশ লাশ হিসেবে দাফন করা হয়েছে। মা আছে, বাবা আছে, পরিবার আছে, সব আছে, কিন্তু ছেলেটাকে বেওয়ারিশ হিসেবে দাফন করা হয়েছে। আল্লাহ তোমার শুকরিয়া কিভাবে আদায় করব? তোমার শুকরিয়া কিভাবে আদায় করব? আল্লাহ তোমার শুকরিয়া কিভাবে আদায় করব? আল্লাহ 5 বছর পরে আমি আজ আমার প্রিয় প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠানটা অনেক ছোট, কিন্তু এই প্রতিষ্ঠানের সাথে আমার হৃদয় জড়িত। আমি এটাকে অনেক ভালোবাসি, অনেক ভালোবাসি। আমি বলেছি আমি ইমামতি করলে মেহেরি করব। আমি যদি আর মেহেরি ইমামতি করতে না পারি আমি আর কোথাও করব না। আমার এই প্রিয় প্রতিষ্ঠানের সাথে আমার হৃদয় জড়িত। এই মুরব্বীরা, কমিটির লোকেরা, এই যুবকরা, আপনারা বিশ্বাস করেন আজকে যারা মেহমান হিসেবে এসেছেন তারা যে কি পরিমাণ শ্রদ্ধা আলেমদেরকে করে, কি পরিমাণ তারা ভালোবাসে, কি পরিমাণ তারা আমাকে অনুসরণ করে চলে, কি পরিমাণ তারা আমাকে আনুগত্য করে চলে, এটা আমি বুঝাতে পারবো না। বেতন নয়, বরং তাদের এই ভালোবাসা, তাদের এই ভালোবাসা প্রতি মাসে কোটি কোটি টাকা বেতনের সমতুল্য। আমি আজ আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাই, জুলুম এত খারাপ জিনিস। কোন মুসলমান যদি কোন হিন্দুর উপরও জুলুম করে, আপনাকে ওই হিন্দু তখন মাজলুম, আপনাকে হিন্দুর পক্ষে থাকা লাগবে। আমি মনে বুঝাইতে পারি না। ইসলামের বিধান হলো জালেম যদি মুসলমান হয়, মাজলুম যদি বিধর্মী হয়, আপনি সহযোগিতা করবেন কাকে? মাজলুমকে। অবশ্য সে বিধর্মী আল্লাহকে মানে না, কিন্তু তাকে আপনি সহযোগিতা করা লাগবে। ঠিক আছে কথা? সুতরাং মাজলুম এত গুরুত্বপূর্ণ। রাসূল বলেছেন ইত্তাকি দাওয়াতাল মাজলুম, তুমি মাজলুমের বদদুয়া থেকে নিজেকে বাঁচাও। কেননা মাজলুমের বদদুয়া আর আল্লাহর মাঝে কোনো পর্দা নাই। মাজলুম বদদুয়া দিলেই এটা কবুল হয়ে যায়, হয় কোনটা নগদ হয়, কোনটা একটু সময় নেওয়া হয়। মাজলুমের বদদুয়া যে কবুল হয় প্রমাণ কি পাইছেন? প্রমাণ কি পেয়েছেন? সুতরাং আজকে প্রতিজ্ঞাবদ্ধ হওয়া লাগবে, কারো প্রতি কোনো জুলুম করব না। রাজি আছি? কারো প্রতি কোনো অন্যায় করব না, কাউকে অন্যায় ভাবে গালি দেব না, কাউকে আজ এভাবে রাজনৈতিক হয়রানির শিকার করব না। ঠিক আছে কথা? আমাদের বাংলাদেশ, আমাদের প্রিয় জন্মভূমি, এই দেশটাকে আমরা জীবন দিয়ে ভালোবাসি। এই দেশটাকে আমরা জীবন দিয়ে ভালোবাসার কারণে আমরা চাই এই দেশটা দুর্নীতি মুক্ত হোক, এই দেশটা সন্ত্রাস মাদক মুক্ত হোক,
সুতরাং আগামীর বাংলাদেশ মাদক মুক্ত বাংলাদেশ, আগামীর বাংলাদেশ সন্ত্রাস মুক্ত বাংলাদেশ, আগামীর বাংলাদেশ দুর্নীতি মুক্ত বাংলাদেশ, আগামী বাংলাদেশ লম্পট মুক্ত বাংলাদেশ, আগামী বাংলাদেশ অস্ত্রধারী মুক্ত বাংলাদেশ। সুতরাং যুবকরা সারা দেশে বৈষম্য বিরোধী আন্দোলন করেছে। প্রত্যেক পাড়ায় মহল্লায় হয়তো ঘোষণা আসবে, সংঘবদ্ধ থেকে কোন লোক যেন অন্যায়ভাবে কারো দিকে চোখ রাঙিয়ে কথা বলতে না পারে। যে হাত মাসগুমের দিকে উঠবে, হাত ভেঙে চুরমার করে দেওয়া হবে। যে চোখ কোন মানুষের প্রতি অন্যায়ভাবে তাকানো হবে, চোখ উফড়ে ফেলা হবে। অন্যায়ভাবে কোন মাসগুমের দিকে যে পা যাবে, সে পাকে ভেঙে দেওয়া হবে। এই দেশ কারো বাবার নয়। কথায় কথা দেশ ছাড়ো। যাদেরকে দেশ ছাড়তে বলা হলো 15 বছর, তারা এই দেশে আছে, মরে গেল কবরে এই দেশে হয়েছে। যারা ঘোষণা দিয়েছে দেশ ছাড়ো, এই দেশে থাকার জন্য সময় পেয়েছে মাত্র 45 মিনিট। কবরে এই দেশে হওয়ার সম্ভাবনা 99%। কয় বেলা আছে? অতিলকাল আইয়ামু নুদাবিলুহা বাইনান নাস। সব ক্ষমতার একমাত্র মালিক কে? সব ক্ষমতার একমাত্র মালিক কে? এখন অনেকে এসে বলে আমি আসলে আপনাদেরই ছিলাম, এতদিন বলি নাই। হিকমত কি করছি? আছেন তো আপনারা? অনেকে এখন এসে বলে আমি আসলে আবুল হোসেন ভাই আপনারে ভোট দিয়েছি, আপনারে ছিলাম, এখন কি? আমার প্রশ্ন হলো, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইদা জাআ নাসরুল্লাহ ওয়াল ফাত, যখন বিজয় আসবে, ওয়ারাআইতান নাসা, তুমি দেখবা লোকদেরকে ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। আফওয়াজ মানে দলে দলে। তুমি দেখবা যে যারা এতদিন তোমারে গালি দিছে, জেলে দিছে, মামলা দিছে, লাঠি মারছে, জঙ্গি কইছে, হুজুর কইছে, মোল্লা কইছে, গালি দিছে, তারা এখন দলে দলে তোমার যোগ দিবে। তাহলে এটা ফিরানো যাবে না। আমার অনুরোধ থাকবে, যারা এখন এসব আয়সা বলবে যে আমি আসলে আপনারে ছিলাম, আপনি তাকে বুকে টেনে নেন। আমি কি কথা বুঝতে পারলাম? আপনি তার কপালে চুমু দিয়ে তাকে বুকে জড়িয়ে ধরে, তাকে আদর করে, তাকে কোলে টেনে নেন। অন্তত এতটুকু কথা বললেন না। কেউ যদি এসে বলে আসলে আমি আপনারে ছিলাম, এতদিন হিকমত করছি, ও এই উদ্দুর ও কইও তার মনে কষ্ট দিয়েন না। ইসলাম ক্ষমা শিখায়, ইসলাম প্রতিশোধ নিতে শেখায় না। আপনাদেরকে অনুরোধ করব, বিধর্মী যারা এই এলাকায় আছেন, আপনাদের এলাকা আছে বিধর্মীদের মন্দির, বিধর্মীদের ঘর বাড়ি, আপনার নিজের ঘর বাড়ি, আপনার নিজের মসজিদ যেভাবে আপনার কাছে আমানত, এই দেশের বিধর্মীদের উপাসনালয়, তাদের ঘর বাড়ি, তাদের জানমাল, তাদের মেয়ের ইজ্জত, মহিলাদের ইজ্জত ঠিক আপনার কাছে যেমন আপনার মা বাবার ইজ্জত সম্পদ যেভাবে আমানত, তাদের তো আপনার কাছে আমানত। সুতরাং কোন বিধর্মীর গায়ে হাত দেওয়া যাবে না। তাদের উপাসনালয় পাহারা দিতে হবে, কারণ দুর্বৃত্ত যেন আপনাদের নাম বলে তাদের উপাসনালয় আক্রমণ না করে। তাদেরকে এভাবে আপনি আশ্বস্ত করবেন, আপনাকে এভাবে উপস্থাপন করবেন, তুমি তোমার নিজের দেশ ভারতে যত নিরাপদ নয়, আমার প্রিয় বাংলাদেশ, শাহজালাল শাহপরানের বাংলাদেশে, আলেম ওলামার বাংলাদেশে এর থেকে বেশি তুমি নিরাপদ। একটা সন্তান তার মায়ের কোলে যেরকম নিরাপদ, তুমি নিশ্চিত থাকো, তুমি আশ্বস্ত থাকো, আমরা ওলামায়ে কেরাম নামাজি মুসলমান থাকতে তুমি আমাদের কাছে অতটুকু নিরাপদ। ইনশাআল্লাহ এটা করা যাবে। বিগত দিনে আপনাদের সাথে যারা জুলুম করেছে, অন্যায় করেছে, আমি বিনয়ের সাথে আপনাদেরকে অনুরোধ করি, আমি একটু আগে শুরু করেছিলাম, যারা এই মসজিদ দখলে সহযোগিতা করেছে, দখল করেছে, কমিটিতে ছিল, সকলকে আমি মাফ করে দিয়েছি। সুতরাং 15 বছর যারা অন্যায় করেছে মাফ করে দিতে পারবেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। সবাই বলেন আমরা ক্ষমা করে দিলাম। ক্ষমা করে দিলেন? হাত তুলে বলেন সবাই ক্ষমা করে দিলেন তো? আর কারো বিরুদ্ধে কোনো প্রতিহিংসামূলক কোনো পোস্ট, কোনো কথা বলা যাবে না। রাসূলকে কি পরিমাণ কষ্ট দিয়েছিল মক্কার লোকেরা। 8ম হিজরিতে রাসূল মক্কা বিজয় করলেন, ওরা এখন পালায়। এখন বর্তমানে যেভাবে পালায়, আরবের লোকেরা রাসূলকে জিজ্ঞেস করেন, হুজুর এরা আপনাকে এত কষ্ট দিয়েছে, এদের প্রতি আপনাদের আচরণটা কি হবে? রাসূল বললেন, হযরত ইউসুফকে ভাইরা কুয়াতে ফেলে দেওয়ার পরে হযরত ইউসুফ ভাইদের সাথে যে আচরণ করেছেন, আমিও তাদের সাথে আচরণই করব। লা তাসরিবা আলাইকুমুল ইয়াওম, ও মক্কার লোকেরা, তোমাদের সাথে আমার আজ কোনো প্রতিহিংসা নাই। ঠিক আছে কথা? তাহলে কারোর সাথে আমরা প্রতিহিংসামূলক আচরণ করব না। রাজি আছি তো? এতদিন বলেছে হিকমত। হিকমতের মূল সংজ্ঞা হলো, অনেক আলেম ওলামা এরকম আছে, হয়তো বা থাকতে পারে, আমরা মনে করি হিকমত মানে একটু গা বাঁচাইয়া থাকা।
আসলে হিকমত মানে গা বাঁচায় থাকা নয়, হিকমত মানে কৌশল করে যে কোনো মূল্যে হকের উপরে টিকে থাকা। আহজাব যুদ্ধে, খন্দকের যুদ্ধে হিকমত কাকে বলে দেখেন। খন্দকের যুদ্ধে বিরোধী দলের নেতা হলো আবু সুফিয়ান, তখনও তিনি কালেমা পড়েননি। তারা চলে আসছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুজাহিদ সাহাবায়ে কেরাম এখানে আছে। রাতের বেলা রাসূল সাহাবায়ে কেরামকে বললেন, তোমাদের মাঝে এমন কি আছে যে একজন ওই কাফেরদের দলের ভিতরে ঢুকে যাবা, ঢুকে গিয়ে সেখান থেকে কিছু তথ্য আমার কাছে কি করবা। আমি কি কথাটা বুঝতে পারছি আপনাকে? কয়জন যাবে? কয়েক হাজারের দলের ভিতরে, মানে ভীমরুলের বাসার ভিতরে নিজে চলে যাও, এটা কি সহজ কথা? হযরত হুযায়ফাতুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু হাজির হলেন। তিনি কি হুজুর আমি আছি, চলে গিয়ে রাতের বেলা চতুর্দিকে ডানে বামে সামনে, এখানে তো উনি ছাড়া আর কেউ নাই, যা আছে সবই ওদের। এখন আবু সুফিয়ান ঘোষণা দিল, দেখেন তারা কত চৌকস ছিল, কত বড় যোদ্ধা ছিল। ঘোষণা দিল, এই আমার কেন যেন সন্দেহ হচ্ছে যে আমাদের দলের ভিতরে, আমাদের মিছিলের ভিতরে মুসলমানদের কেউ গোয়েন্দা হিসেবে ঢুকে গেছে। এটা সে মনে মনে আমি ধারণা হয়েছে, সে বলতেছে আমার কেন যেন সন্দেহ হয়। এখন এটা ধরার পদ্ধতি কি? এখন বিমানবন্দরে গেলে না আমরা দলিয়া লাগে কথা কয় না, পালাবো না। এখন বিমানবন্দরে গেলে দৌড়ে যায়, ওইসব তার ধরার এরকম কি ছিল না, ইমিগ্রেশন ছিল না। আবু সুফিয়ান একটা কৌশল বলে দিল, দেখো তোমাদের প্রত্যেকের ডানে বামে লোক আছে, যে যেখানে বসা, যেমন আপনারা যেখানে বসা, আপনার ডানে একজন আছে, বামে একজন আছে, পিছে একজন আছে, সামনে একজন আছে। আপনারা প্রত্যেকে নিজ নিজ অবস্থান থেকে শুধু 60 জনের বায়োডাটা নেন, 60 জনের তথ্য নেন যে তোর বাড়ি কই। বুঝেন না কথা? মনে হয় যেমন এখানে উনি দাঁড়ানো, ওনার ডাইনে একজন আছে, বামে আমরা 2 জন আছি। শুধু ওনার দায়িত্ব হলো উনি ওনারা তথ্য নিবে আপনার বাড়ি কই, আপনার ঘর কই। উনিও তথ্য নিবে আমার বাড়ি কই, ঘর কই। আমি আবার তথ্য নিবে এই 2 জনের, উনি আবার তথ্য নিবে আমার। ঠিক আছে না? তাহলে প্রত্যেকেই এখন কি হয়ে গেল, শত্রু চিহ্নিত করার সুযোগ পেয়ে গেল। এখন হযরত হুযায়ফাতুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা তো চিন্তা করলেন, ধরা তো খেয়ে গেছে, কারণ আমার ডাইনো কি আছে, সারিকেন্দ্রি লোক আছে। এখন তারা যদি আমার জিগাইলে তো আমি শেষ। ওরা জিজ্ঞেস করার আগেই হযরত হুযায়ফাতুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা এই সুযোগ তো তারও, তিনিও তো জিজ্ঞেস করার কি রাখে অধিকার। এই জন্য ওরা জিজ্ঞেস করার আগে উনি নিজে জিজ্ঞেস করা করছে, এই তোর বাড়ি কই, তোর তো সন্দেহ লাগে। এখন ওনার ধমকের লগে উনি যে শত্রু দলের গোয়েন্দা, এটা কি করবে হেতারা নিজের হাজামে করো। এটার নাম কি? এটার নাম কি? আপনাকে ঈমানের পথে, ইসলামের পথে, একামতে দ্বীনের পথে, হকের পথে টিকে থাকার জন্য যত কৌশল করা লাগে সব কৌশল অবলম্বন করে একামতে দ্বীনের পথে টিকে থাকতেই হবে। জীবন চলে গেলে হকের পথ পরিহার করা যাবে না। আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করুন। আমরা দেশটাকে ভালোবাসি, সকলকে আমরা ক্ষমা করে দিব, দেশটাকে সুন্দরভাবে গঠন করার জন্য সচেষ্ট হব, অন্যায় মুক্ত একটি সমাজ আমরা গঠন করব। আপনাদের সকলকে ধন্যবাদ।